লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার মৈকুলি এলাকার আব্দুল্লাহ, রোজি বেগম ও কাউসার নামক 3 ব্যক্তির বিরুদ্ধে এক সরকারি কর্মচারীকে জমি কিনে দেওয়ার লোভ দেখিয়ে 17 লক্ষ টাকা প্রতারণা করে আত্মগোপন এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিকল্পনা মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী মোসাম্মদ রেহানা বেগম রূপগঞ্জ থানায় গত 2022 সালে একটি সাধারণ ডায়েরিও করেন। রেহানা বেগম জানান, আব্দুল্লাহ, তার স্ত্রী রোজি এবং ছেলে কাউসার জমি কিনে দেওয়ার লোভ দেখিয়ে বিভিন্ন জমি দেখিয়ে নানা সময়ে আমার কাছ থেকে 17 লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে সালিশ বিচারের মাধ্যমে অভিযুক্তরা আমাকে 17 লক্ষ টাকার একটি চেক প্রদান করে, কিন্তু ব্যাংকে ব্যালেন্স অপর্যাপ্ততার কারণে সেই চেকটি ডিজনার হয়। পরবর্তীতে আমার স্বজন এবং প্রভাবশালীদের চাপে উক্ত টাকার বিনিময়ে তার বসতবাড়ি থেকে 3% জমি রূপগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে বায়না রেজিস্ট্রেশন করে এবং 6 মাসের মধ্যে মূল রেজিস্ট্রেশন করে জমি বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু পরবর্তীতে আমার পাওনা টাকার পরিবর্তে 3% জমি না দিয়ে আত্মগোপনে থেকে গড়িমসি করতে থাকে। ভুক্তভোগী রেহানা বেগমের কাছে রেজিস্ট্রেশন করা বায়না দলিল এবং যমুনা ব্যাংক রূপগঞ্জ উপজেলার মৌকলি ব্রাঞ্চের চেক সংরক্ষিত আছে। তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তিগণ আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এই বিষয়ে আমি পরিত্রাণ পেতে আইনশৃঙ্খলা বাহিনী সহ সকলের সহযোগিতা কামনা করছি। রূপগঞ্জ থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। হ্যাঁ, টাকাটা আমার, আপনি আমার জায়গাটা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কাগজে এই জায়গা রয়েছে বারগা মৌজা। পৃথিবী সরকারের সাথে আমার কথা বলাই দিল, দেওয়ার পরে বলছে যে আপনি জায়গাটা নিতে পারেন, এটা আমাদের কোনো ভেজাল নাই, এই আপনি জায়গাটা নেন। টাকা জমির দাম ধরছে 3 কাঠা 12 লাখ, 4 লাখ টাকা কাঠা ধরছে, 3 লাখে 12 লাখ। তো 12 লাখ টাকা দুজনই আনছি, ফিরোজ সরকার এবং আব্দুল্লাহ দুজনই আনছে। আনার পরে দিয়া এখন রেজিস্ট্রি করবো, পরে আলা বলছে যে রেজিস্ট্রি, হ্যাঁ, আরো 75,000 টাকা রেজিস্ট্রি টাকা আনছে। আইনে তারপরে টাকা দেয় না। আমি অনেক ঘোরাঘুরি এই মৌলপুরি এলাকা, আমি এমন কোনো মানুষ নাই যে না জানে এই টাকার জন্য আমি যে তাদের কাছে সাহায্য করতেছি এবং তাদের হাতে পাওয়া বন্ধু আমি ধরছি যে আমার জায়গাটা আমার দখলে দেন, আর যদি বা নাই বা দেন তাহলে আমার টাকাটা রিটার্ন করেন। আর আওয়ামী লীগের নেতা পাতা দিয়ে আমার নানান ধরনের তুচ্ছ ভয় দেখায়, এরপরে বিভিন্ন ধরনের হুমকি দামকি দেয় এরা। পরে লাস্টে আমি হুমকি দামকি করি না, পরে আমি না আমার দিতেই পরে ওই জায়গাটা আমার না দিয়ে কি করে আব্দুল্লাহ নামে যে বাড়ি, আব্দুল্লাহর বাড়ি পুলিশ সরকারে বলতেছে তা আপনার জায়গা পাইলেই চলে। পরে আমি ঠিক আছে আপনার বসেন, কিভাবে আমার দিবেন। তখন পুলিশ সরকার আব্দুল্লাহ নিয়ে বসে, আর এই এলাকার আওয়ামী লীগের নেতা পাতা নিয়ে বসার পরে দিয়ে এই জায়গার দাম করে, হ্যাঁ 2 কাঠা জায়গার দাম করে 18 লাখ টাকা। হ্যাঁ, তখন আমি বললাম যে 18 লাখ টাকা আমি কিভাবে দিব, আমি ওই টাকা করেন, রেডি করেন, আর আমি আমার জায়গাটা বায়নানামা রেজিস্ট্রি করে আমি দিতেছি। পরে রূপগঞ্জ যাই আমার 2 কাঠা জায়গা বায়নানামা রেজিস্ট্রি করে দিচ্ছে, দেওয়ার পরে দিয়ে আমার জায়গা বুঝাই দিতে আসছে না। হ্যাঁ, 18 সালে বায়না রেজিস্ট্রি করে দিচ্ছে, এটা আমার একটা বুঝ দিচ্ছে। ইয়ার পরে আমার জায়গাও দেয় না, ইয়ার পরে দিয়ে আমার টাকার পরিবর্তে টাকাও দিচ্ছে। আমরা জায়গাটা দিব না, বাড়িতে জায়গাটা দিলে কেমন দেওয়া যায়, আমরা টাকাটা আমি রিটার্ন করবো। তখন এমন কয়েকটা বিচার এই জায়গার মধ্যে হয়েছে, আওয়ামী লীগের নেতা শাহিন সাহেব এটা নিয়ে অনেক বিচার আচার বসছে। ইয়ার পরে আমার আজকে না কালকে এমন করে আমার কয়েকবার আনাইছে, আনানোর পরে শাহিন সাহেব আমার কোনো সলিউশন দিতে পারে নাই। আমি প্রশাসনের কাছে সহযোগিতা, হ্যাঁ, স্বর্ণ অলঙ্কারও আমার আনছি আইনে। সে আমি 12,75,000 টাকা দিচ্ছি, আমার 5 ভরি স্বর্ণ আনছে আইনে। এরপরে দিয়ে হ্যাঁ আমার স্বর্ণের দাম ধরছে 2.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা দাম ধরে সর্বমোট আমার টাকার হিসাব আসছে 15 লাখ। হ্যাঁ, যখন নাকি আমার এগুলো বুঝাই দিতে আসে না, পরে আবার আমি চাপ দিচ্ছি যে হয়তো আমার জায়গা বুঝাই দিবেন, নতুবা আমার টাকা রিটার্ন করেন। পরে কি করলো, আবার হ্যাঁ দরবার বসাইয়া পরে আমি বলছি যে আমার যে এত খরচ যাইতেছে, আমি আসা যাওয়া করতেছি, আর তাছাড়া আমি অসুস্থ মানুষ, আমি এই টাকায় মানবো না। পরে আমার একটা 17 লাখ টাকার চেক দেয়। তা আমার আমি এটা
সুষ্ঠু বিচার চাই। এই বিষয়টা হচ্ছে এটা মানে অনেক দিন আগের ব্যাপার। ফিরোজ সরকারের সাথে আলাপ করে তো আপনার এই ব্যাপারটা জানাম, তো আমি এই ব্যাপারটা জানাইছি। আচ্ছা, জানানোর পরে মনে করেন এরা মানে বলতেছে এটা সমাধান করবো, কিন্তু মানে এখনো সমাধান করে না। আচ্ছা, এলাকার মনে করেন অনেক লোকই এই ব্যাপারটা অবগত আছে যে আমি চাইতেছি যে মনে করেন যেহেতু এই ওনায়ও যেহেতু টাকাটাও তো দিছে, এটা সত্য, আবার বলে 5 ভরি স্বর্ণ দিছে, তো জায়গাটার জন্য দিচ্ছেন, জায়গা যদি না দিতে পারে হারা, তো মনে করেন টাকাটা তাদের ফেরত যাতে পায়। 18 সালে যে বাইনা হয়েছে, তা আমি ওনায় আমার একটা দলিল দেখাইছে, তো দেখলাম যে এটা 18 সালে একটা রেজিস্ট্রি বাইনা করছে রূপগঞ্জ রেজিস্ট্রি অফিসে গিয়ে। তো পরে আমি দেখলাম কইতো তো আমি মনে করেন জায়গাটা রেজিস্ট্রি করে দিছি। পরে এই কইছে যে মানে ওর কাছ থেকে একটা সময় নিছে আর কি। আমরা সরকারি লোক, আমরা সরকারি লোক না, সরকারি চাকরি করি, সরকারি লোক। কি আসলে বায়না হয়েছে এই বিষয়টা আপনি না, এই 18 সালে যে বাইনা হয়েছে, তা আমি ওনায় আমার একটা দলিল দেখাইছে, তো দেখলাম যে এটা 18 সালে একটা রেজিস্ট্রি বাইনা করছে রূপগঞ্জ রেজিস্ট্রি অফিসে গিয়ে। তো পরে আমি দেখলাম কইতো তো আমি মনে করেন জায়গাটা রেজিস্ট্রি করে দিছি। পরে এই কইছে যে মানে ওর কাছ থেকে একটা সময় নিছে আর কি, এটা মানে দিয়ে বুঝ দিয়ে একটা সময় নিছে যে ইয়ার ভিতরে টাকাটা ফেরত দিয়ে দিলে জায়গাটা যাতে আব্দুল্লাহ ফিরোজ ওই সরকার অনেক মনে করে যাতে তারা এই ব্যাপারটা অতি তাড়াতাড়ি যাতে মীমাংসা করে, আমিও চেষ্টা করবো। হ্যাঁ ফিরোজ ভাই, আমার কাছে যে আপনার কাছে একটা প্রশ্ন, এই 11 বছর স্বৈরাচারী সরকার নির্যাতন হয়েছিল, কোন ধরনের কোনো কিছু আসলে নাই। 20 বছর পর আসলে আমরা যে সহযোগিতা পাচ্ছে, যারা বিএনপি নেতা আসলে যারা অসহায় মানুষের পাশে আপনারা কতটুকু সহযোগিতা করতে চাচ্ছেন? আমরা মনে করেন যারা অসহায় মানুষ আছে তাদের পাশে মনে করেন দীপু ভাই মনে করেন দাঁড়ায়, আবার আমাদেরও নির্দেশ দিছে যাতে আমরা দাঁড়াইয়া হ্যাঁ তাদের মনে করেন যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো যাতে আমরা দূর করতে পারি। হ্যাঁ, এই নির্দেশে আমাদের আওয়ামী লীগের সন্ত্রাসী যারা জায়গা নিয়ে সমস্যা করছে, এদের বিরুদ্ধে আপনি কি কোনো ব্যবস্থা নিতে চাচ্ছেন? যদি আমি চেষ্টা করবো মনে করেন তারা যাতে এটা সমাধান করে, আর যদি না করে তো মনে করেন ওই যেহেতু টাকা পাইবো তো ওর ব্যবস্থা তো নিবই, আইনের ব্যবস্থা নিব, যা কিছু মনে করেন নিব। আর আমরা মনে করো আমেরিকার আমলে তো আমরা মনে করো অত্যাচারিত হয়েছি, নিজে মামলা খাইছি, নিজে জেল খাইতে পারিলাম, যাতে ব্যবসা বাণিজ্য দোকানপাট কিছুই করতে পারি না। হ্যাঁ লাগিয়া মনে করেন এটা তো মনে করেন আমরা নিজেরাও ভুক্তভোগী। তবে আমি চাই যে মনে করেন মহিলা যে টাকাটা পাইবো, এই মহিলার টাকাটা যাতে মনে করেন তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করে। আমিও তাদেরকে মনে করেন আবার